বন্ধুরা, ক্যারিয়ার টেলস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব এমন একটি বই নিয়ে যেটা প্রায় ২৫০০ বছর আগে লেখা হলেও আজও মানুষের জীবন বদলে দিতে পারে। বইটির নাম তাও তেই চিং, আর এর লেখক হলেন প্রাচীন চীনের মহান দার্শনিক লাও ত্জু। এই বইটা কোনো সাধারণ সেলফ হেল্প বই না, এটা জীবনের এক গভীর দর্শন শেখায়। আজকের পৃথিবীতে আমরা সবাই দৌড়াচ্ছি, সফলতা, টাকা, ক্যারিয়ার, সামাজিক স্বীকৃতি সব কিছুর পিছনে। কিন্তু একটা সময় আসে যখন মনে হয় আমি এত কিছু পাচ্ছি, তবুও যেন শান্তি পাচ্ছি না। ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজতেই মানুষ শত শত বছর ধরে পড়ছে তাও তেই চিং। এই বইয়ের সবচেয়ে বড় শিক্ষা হল জীবনকে জোর করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো না, জীবনের স্বাভাবিক প্রবাহের সাথে চলতে শেখো। কারণ প্রকৃতির প্রতিটি জিনিসই একটি নির্দিষ্ট নিয়মে চলে। নদী নিজের মতো বয়ে যায়, গাছ নিজের সময় অনুযায়ী বড় হয়, সূর্য প্রতিদিন নিজের নিয়মে ওঠে। কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে সব কিছু নিয়ন্ত্রণ করতে চায়, আর এখান থেকেই শুরু হয় আমাদের সমস্যার মূল। লাও ত্জু বলেছিলেন, যখন তুমি জোর করে কিছু করতে চাও তখনই জীবনের সাথে তোমার সংঘর্ষ শুরু হয়। কিন্তু যখন তুমি জীবনের প্রবাহের সাথে চলতে শেখো, তখন জীবন অনেক সহজ হয়ে যায়। এই বইয়ের প্রথম বড় ধারণা হল তাও। তাও শব্দের অর্থ হল পথ, প্রকৃতির স্বাভাবিক নিয়ম, জীবনের মূল প্রবাহ। আমরা সবাই সেই তাওয়ের মধ্যেই বাস করছি, কিন্তু বেশিরভাগ মানুষ সেটা বুঝতে পারে না। উদাহরণ দিয়ে বললে বিষয়টা পরিষ্কার হবে। ধরো একটা নদী পাহাড় থেকে নেমে সমুদ্রের দিকে যাচ্ছে। নদী কখনো বলে না আমাকে আজকেই সমুদ্রে পৌঁছতে হবে, সে শুধু বয়ে চলে। পাথর এলে সে পথ খুঁড়ে নেয়, বাধা এলে সে ধীরে চলে, কিন্তু শেষ পর্যন্ত সে ঠিকই সমুদ্রে পৌঁছে যায়। এইটাই হলো তাওয়ের শিক্ষা। জীবনে অনেক সময় আমরা অতিরিক্ত তাড়াহুড়ো করি। আমরা ভাবি সব কিছু এখনই চাই, কিন্তু প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না। একটা বীজকে গাছ হতে সময় লাগে, একটা শিশুকে বড় হতে সময় লাগে। তেমনি জীবনের বড় অর্জনগুলো সময় নিয়েই আসে। তাও তেই চিং আমাদের শেখায়, যদি তুমি জীবনের সাথে লড়াই না করে তার সাথে সহযোগিতা করো, তাহলে জীবন অনেক সহজ হয়ে যায়। আর এখানেই আসে বইটির আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা, উই। উই এর অর্থ হল অপ্রয়াসী কাজ করা, জোর না করে কাজ করা। এটা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, কারণ আমরা ছোটবেলা থেকেই শুনেছি কঠোর পরিশ্রম না করলে কিছু পাওয়া যায় না। কিন্তু লাও ত্জু বলছেন, কাজ অবশ্যই করতে হবে, কিন্তু অযথা চাপ নিয়ে না। প্রকৃতির দিকে তাকালে আমরা এটা বুঝতে পারি। গাছ বড় হবার জন্য কখনো চেষ্টা করে না, সে শুধু নিজের মতো বেড়ে ওঠে। ফুল ফুটতে চেষ্টা করে না, সময়ের সাথে সাথে সে নিজেই ফুটে ওঠে। এটাই উই। এর মানে অলস হয়ে বসে থাকা নয়, এর মানে হলো জীবনের সাথে সুর মিলিয়ে কাজ করা। যখন তুমি নিজের স্বাভাবিক শক্তির সাথে কাজ করো, তখন কাজটা সহজ হয়ে যায়। কিন্তু যখন তুমি নিজেকে জোর করে অন্য কারোর মতো বানাতে চাও, তখনই সমস্যা শুরু হয়। আজকের সমাজ আমাদের বারবার বলে, আরও বেশি করো, আরও দ্রুত করো, আরও বড় হও। কিন্তু তাও তেই চিং বলছে, কখন থামতে হয় সেটাও জানা গুরুত্বপূর্ণ। কারণ অতিরিক্ত কিছুই ভালো না। অতিরিক্ত দৌড়ালে ক্লান্তি আসে, অতিরিক্ত কথা বললে ভুল হয়, অতিরিক্ত চাওয়াই দুঃখের মূল। এই বই আমাদের শেখায়, কম চাও কিন্তু গভীরভাবে বাঁচো। কারণ সত্যিকারের সুখ অনেক সময় খুব সাধারণ জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে। একটা শান্ত সকাল, প্রকৃতির মাঝে হাঁটা, নিজের সাথে কিছু সময় কাটানো, এই ছোট ছোট মুহূর্তগুলোই জীবনের আসল সম্পদ। কিন্তু আমরা যখন সবসময় ভবিষ্যতের চিন্তায় ব্যস্ত থাকি, তখন এই মুহূর্তগুলোকে উপভোগ করতে পারি না। লাও ত্জু বলেছিলেন, যদি তুমি শান্ত থাকতে চাও, তাহলে বর্তমান মুহূর্তের মধ্যে বাঁচতে শেখো। কারণ অতীত চলে গেছে, ভবিষ্যৎ এখনও আসেনি, শুধু বর্তমানটাই বাস্তব। আর যখন তুমি পুরো মন দিয়ে বর্তমান মুহূর্তকে অনুভব করতে পারো, তখন তোমার ভেতরে একটা গভীর শান্তি তৈরি হয়। এই কারণেই তাও তেই চিং শুধু একটা বই না, এটা একটা জীবন দর্শন। এটা আমাদের শেখায় কিভাবে কম চাপ নিয়ে, কম লড়াই করে কিন্তু গভীরভাবে বাঁচা যায়। বন্ধুরা, আগের অংশে আমরা আলোচনা করছিলাম প্রাচীন চীনের মহান দার্শনিক লাও ত্জু এবং তার অসাধারণ বই তাও তে চিং নিয়ে। আমরা দেখলাম এই বইয়ের মূল শিক্ষা হল জীবনের স্বাভাবিক প্রবাহের সাথে চলা, জোর করে সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা না করা। এখন প্রশ্ন হল, মানুষ কেন এত অস্থির? কেন আমরা সবসময় মনে করি আরও কিছু পেলেই আমরা সুখী হব? লাও ত্জু বলেছিলেন, মানুষের অশান্তির মূল কারণ হল অতিরিক্ত আকাঙ্ক্ষা। আমরা সবসময় কিছু না কিছু চাইতেই থাকি। একটা লক্ষ্য পূরণ হলে আমরা আরেকটা নতুন লক্ষ্য তৈরি করি।
একটা জিনিস পেলে আরেকটা জিনিসের জন্য লোভ জন্মায়। এইভাবে আমরা কখনোই সত্যিকারের সন্তুষ্ট হতে পারি না। ধরো একজন ছাত্র ভাবছে, যদি আমি ভালো কলেজে ভর্তি হতে পারি তাহলে আমি খুব খুশি হব। কিন্তু কলেজে ভর্তি হওয়ার পর সে ভাববে, যদি আমি ভালো চাকরি পাই তাহলে আমি খুশি হব। চাকরি পাওয়ার পর আবার মনে হবে, যদি আমার আরও বেশি টাকা থাকে তাহলে জীবন ভালো হবে। এইভাবে মানুষের চাওয়ার শেষ নেই। এই কারণেই লাউৎজু বলেছিলেন, যে মানুষ জানে কখন সন্তুষ্ট থাকতে হয় সেই প্রকৃত ধনী। কারণ ধনী হওয়া মানে শুধু অনেক টাকা থাকা নয়, সত্যিকারের ধনী সেই মানুষ যার মন শান্ত। আজকের পৃথিবীতে আমরা প্রায়ই একটা ভুল ধারণার মধ্যে বাস করি। আমরা ভাবি, জীবন যত বড় হবে, যত বেশি জিনিস থাকবে, তত বেশি সুখ পাওয়া যাবে। কিন্তু বাস্তবতা অনেক সময় ঠিক তার উল্টো। যত বেশি জিনিস আমাদের জীবনে জমা হয়, তত বেশি দুশ্চিন্তাও বাড়ে। বড় বাড়ি থাকলে তার যত্নের চিন্তা থাকে, দামি জিনিস থাকলে তা হারানোর ভয় থাকে। কিন্তু যে মানুষ সরলভাবে বাঁচতে পারে তার মন অনেক হালকা থাকে। এই কারণেই তাও তে চিং বারবার সরল জীবনের কথা বলে। সরল জীবন মানে দারিদ্র্য নয়, সরল জীবন মানে হল অপ্রয়োজনীয় জিনিস থেকে নিজেকে মুক্ত রাখা। ধরো তুমি যদি একটা ঘরে খুব বেশি আসবাবপত্র রাখো, তাহলে সেই ঘরটা অগোছালো হয়ে যাবে। কিন্তু যদি শুধু প্রয়োজনীয় জিনিস রাখো, তাহলে সেই ঘরটা অনেক সুন্দর এবং শান্ত মনে হবে। জীবনের ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার। যখন আমরা অপ্রয়োজনীয় ইচ্ছা আর অহংকারে ভরে যাই, তখন আমাদের মন ভারী হয়ে যায়। কিন্তু যখন আমরা সহজভাবে বাঁচতে শিখি, তখন মন অনেক হালকা হয়ে যায়। এই জায়গায় লাউৎজু একটি অসাধারণ উদাহরণ দিয়েছেন, জলের উদাহরণ। তিনি বলেন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিসগুলির একটি হল জল। জল খুব নরম। জল কখনো শক্ত পাথরের সাথে লড়াই করে না, কিন্তু বছরের পর বছর ধরে সেই নরম জলই ধীরে ধীরে শক্ত পাথরকে ক্ষয় করে দেয়। এই উদাহরণটা খুব গভীর, কারণ এখানে একটা বড় শিক্ষা লুকিয়ে আছে। নরম হওয়া মানেই দুর্বল হওয়া নয়। অনেক সময় নম্র মানুষই সবচেয়ে শক্তিশালী হয়, কারণ নম্র মানুষ পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারে। যে মানুষ সবসময় নিজের অহংকারকে বড় করে রাখে, সে সহজেই ভেঙে পড়ে। কিন্তু যে মানুষ নম্র, সে অনেক বেশি স্থির থাকতে পারে। প্রকৃতির দিকে তাকালেই আমরা এটা বুঝতে পারি। ঝড়ের সময় অনেক শক্ত গাছ ভেঙে পড়ে, কিন্তু বাঁশ গাছ সাধারণত ভাঙে না, কারণ বাঁশ শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে না। বাতাস এলে সে একটু নুয়ে পড়ে, ঝড় চলে গেলে আবার সোজা হয়ে দাঁড়িয়ে যায়। এই নমনীয়তাই তাকে টিকে থাকতে সাহায্য করে। লাউৎজু আমাদের শেখাতে চেয়েছিলেন, জীবনে সবসময় শক্ত হয়ে থাকার চেষ্টা করো না, কারণ জীবন সবসময় আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে না। কখনো সবকিছু খুব সহজ হয়, আবার কখনো হঠাৎ সমস্যা এসে যায়। যদি আমরা প্রতিটি সমস্যার সাথে লড়াই করার চেষ্টা করি, তাহলে আমরা খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়ব। কিন্তু যদি আমরা পরিস্থিতিকে বুঝতে শিখি এবং তার সাথে মানিয়ে নিতে পারি, তাহলে জীবন অনেক সহজ হয়ে যায়। এই কারণেই তাও তে চিং আমাদের শেখায়, সবকিছু জোর করে অর্জন করার চেষ্টা করো না। অনেক সময় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আসে ধীরে ধীরে। যেমন একটি বীজকে গাছ হতে সময় লাগে। প্রথমে সেই বীজ মাটির নিচে থাকে, বাইরে থেকে মনে হয় যেন কিছুই হচ্ছে না, কিন্তু মাটির ভেতরে সেই বীজ ধীরে ধীরে শক্তি সংগ্রহ করছে। তারপর একদিন ছোট্ট একটি অঙ্কুর মাটি ভেদ করে বেরিয়ে আসে, আর কয়েক বছর পরে সেই ছোট্ট অঙ্কুরই বড় একটি গাছে পরিণত হয়। মানুষের জীবনও অনেকটা এরকম। আমরা অনেক সময় তাড়াহুড়ো করি। আমরা চাই সবকিছু খুব দ্রুত হোক, কিন্তু প্রকৃতির নিজস্ব একটা সময় আছে। আর যখন আমরা সেই সময়কে সম্মান করতে শিখি, তখন জীবনের অনেক চাপ কমে যায়। লাউৎজু বলেছিলেন, প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না, তবুও সবকিছু সম্পূর্ণ হয়ে যায়। এই কথাটা আমাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা প্রায়ই ভাবি, যদি আমরা একটু ধীরে চলি তাহলে হয়তো আমরা পিছিয়ে পড়ব। কিন্তু সত্যি হলো, জীবনের আসল শক্তি আসে স্থিরতা থেকে। যে মানুষ নিজের ভেতরে শান্ত থাকতে পারে, সে বাইরের যে কোনো পরিস্থিতিকে সামলাতে পারে। আর যখন একজন মানুষ নিজের ভেতরের শান্তি খুঁজে পায়, তখন তার জীবনের অনেক সমস্যাই নিজে থেকেই ছোট হয়ে যায়। এই কারণেই তাও তে চিং শুধু একটা দর্শনের বই নয়, এটা এমন একটা শিক্ষা যা আমাদের মনে করিয়ে দেয়, জীবনকে জোর করে বদলাতে যাওয়ার দরকার নেই। জীবনকে বুঝতে শেখাই সবচেয়ে বড় জ্ঞান।
বন্ধুরা, আমরা আগের অংশে দেখলাম টাও টি চিং আমাদের শেখায় সরল জীবন, কম আকাঙ্ক্ষা এবং নম্রতার গুরুত্ব। প্রাচীন চীনের দার্শনিক লাওৎজু মনে করতেন, মানুষ যত বেশি নিজের অহংকারকে বড় করে, তত বেশি সে জীবনের প্রকৃত সত্য থেকে দূরে সরে যায়। এই কারণে এই বইয়ে বারবার একটি গুরুত্বপূর্ণ গুণের কথা বলা হয়েছে, বিনয়। আজকের পৃথিবীতে আমরা প্রায়ই এমন একটা ধারণা শুনি, যে মানুষ নিজের শক্তি দেখাতে পারে, নিজের ক্ষমতা প্রমাণ করতে পারে, সেই মানুষই শক্তিশালী। কিন্তু লাওৎজু এই ধারণাটাকে সম্পূর্ণ উল্টো করে দিয়েছেন। তিনি বলেছিলেন, যে মানুষ নিজের শক্তি নিয়ে বড়াই করে না, সেই মানুষই সত্যিকারের শক্তিশালী। কারণ সত্যিকারের শক্তি কখনো চিৎকার করে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে না। যে নদী গভীর, তার জল সাধারণত শান্তভাবে বয়ে যায়, কিন্তু যে নদী অগভীর, সেখানে জল অনেক বেশি শব্দ করে। মানুষের ক্ষেত্রেও অনেক সময় একই বিষয় দেখা যায়। যে মানুষ সত্যিকারের জ্ঞানী, সে খুব বেশি নিজের জ্ঞান নিয়ে গর্ব করে না। কিন্তু যে মানুষ নিজের জ্ঞান নিয়ে খুব বেশি অহংকার করে, অনেক সময় তার ভেতরে আসলে অনিশ্চয়তা লুকিয়ে থাকে। টাও তে চিং আমাদের শেখায়, নিজেকে বড় প্রমাণ করার চেষ্টা করা বন্ধ করো। কারণ যখন আমরা সব সময় অন্যদের কাছে নিজেকে প্রমাণ করতে চাই, তখন আমরা নিজের শান্তি হারিয়ে ফেলি। আমরা তখন অন্যদের মতামতের উপর নির্ভরশীল হয়ে যাই। কেউ যদি আমাদের প্রশংসা করে, তখন আমরা খুশি হই। কেউ যদি সমালোচনা করে, তখন আমরা কষ্ট পাই। এইভাবে আমাদের সুখ আর দুঃখ অন্য মানুষের হাতে চলে যায়। কিন্তু লাওৎজু বলেছিলেন, যে মানুষ নিজের ভেতরে স্থির থাকতে পারে, সে বাইরের প্রশংসা বা সমালোচনায় খুব বেশি প্রভাবিত হয় না। এই জায়গায় তিনি নেতৃত্বের বিষয়েও একটি অসাধারণ ধারণা দিয়েছেন। তিনি বলেন, সবচেয়ে ভালো নেতা সেই ব্যক্তি, যাকে মানুষ খুব বেশি লক্ষ্যই করে না। যখন সেই নেতা কাজ শেষ করেন, তখন মানুষ বলে, আমরা নিজেরাই এটা করতে পেরেছি। এই কথাটা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু এর মধ্যে গভীর একটি সত্য লুকিয়ে আছে। অনেক নেতা আছেন যারা সবসময় নিজের ক্ষমতা দেখাতে চান। তারা চান সবাই জানুক এই কাজটা তারাই করেছেন। কিন্তু সত্যিকারের নেতা মানুষকে নিজের ওপর নির্ভরশীল করে তোলেন না। তিনি মানুষকে এমনভাবে সাহায্য করেন, যাতে মানুষ নিজেরাই শক্তিশালী হয়ে উঠতে পারে। এই ধরনের নেতৃত্ব অনেক বেশি স্থায়ী এবং শক্তিশালী। কারণ এখানে অহংকার নেই, এখানে আছে সহযোগিতা এবং বিশ্বাস। লাওৎজু বলেছিলেন, যে নেতা মানুষের ওপর শাসন করতে চায়, সে দীর্ঘদিন টিকে থাকতে পারে না। কিন্তু যে নেতা মানুষের সেবা করতে চায়, মানুষ স্বাভাবিকভাবেই তাকে সম্মান করে। এই শিক্ষা শুধু রাজনীতি বা সমাজের জন্য নয়, এটা আমাদের ব্যক্তিগত জীবনেও খুব গুরুত্বপূর্ণ। ধরো, তুমি যদি সব সময় অন্যদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করো, তাহলে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হবে। কিন্তু যদি তুমি অন্যদের বোঝার চেষ্টা করো, তাদের স্বাধীনতাকে সম্মান করো, তাহলে সম্পর্ক অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। টাও তে চিং আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শেখায়, নিজেকে জানার গুরুত্ব। অনেক মানুষ পৃথিবীকে বোঝার চেষ্টা করে, অন্যদের বিচার করে, কিন্তু নিজের মনকে বোঝার চেষ্টা করে না। কিন্তু লাওৎজু বলেছিলেন, যে মানুষ অন্যদের বোঝে, সে জ্ঞানী। কিন্তু যে মানুষ নিজেকে বোঝে, সে সত্যিকারের প্রজ্ঞাবান। নিজেকে জানা মানে শুধু নিজের শক্তি জানা নয়, নিজের দুর্বলতাকেও স্বীকার করা। আমরা প্রায়ই নিজেদের ভুল ঢাকতে চাই। আমরা চাই মানুষ আমাদের সব সময় শক্তিশালী হিসেবে দেখুক। কিন্তু সত্যিকারের শক্তি আসে তখনই, যখন আমরা নিজের দুর্বলতাকে মেনে নিতে পারি। কারণ তখনই আমরা নিজেদের উন্নত করার সুযোগ পাই। এই কারণেই টাও তে চিং আমাদের শেখায়, নিজেকে নিয়ে অতিরিক্ত অহংকার করো না, আবার নিজেকে ছোটও মনে করো না। বরং নিজের স্বাভাবিক অবস্থাকে গ্রহণ করো। কারণ প্রকৃতির প্রতিটি জিনিসই তার নিজের জায়গায় গুরুত্বপূর্ণ। একটা ছোট ঘাস যেমন প্রকৃতির অংশ, তেমনি একটা বড় পাহাড়ও প্রকৃতির অংশ। কেউ কারোর চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। যখন আমরা এই সত্যটা বুঝতে পারি, তখন আমাদের ভেতরের অহংকার ধীরে ধীরে কমতে শুরু করে। আর যখন অহংকার কমে যায়, তখন মন অনেক হালকা হয়ে যায়। এই কারণেই লাওৎজু মনে করতেন, বিনয়ই মানুষের সবচেয়ে বড় শক্তি। যে মানুষ নম্র, সে সহজে শিখতে পারে, কারণ সে মনে করে না যে সে সব কিছু জানে। কিন্তু যে মানুষ সব সময় মনে করে সে সব জানে, তার শেখার দরজা বন্ধ হয়ে যায়। জীবন একটা দীর্ঘ যাত্রা। এই যাত্রায় যে মানুষ সব সময় শেখার জন্য প্রস্তুত থাকে, সেই ধীরে ধীরে আরও গভীর জ্ঞান অর্জন করতে পারে। আর এই কারণেই টাও তে চিং আমাদের শেখায়, বড় হতে চাইলে আগে ছোট হতে শেখো। কারণ যে মানুষ নিজেকে ছোট করতে পারে, সেই সত্যিকারের বড় হয়ে উঠতে পারে। বন্ধুরা, আমরা আগের অংশে দেখলাম টাও তে চিং আমাদের শেখায় নীরবতার শক্তি, বিনয়ের গুরুত্ব এবং নিজের ভিতরের শান্তিকে খুঁজে পাওয়ার পথ।
প্রাচীন চীনের দার্শনিক লাউৎসু মনে করতেন মানুষ যখন খুব বেশি চেষ্টা করে সবকিছু নিয়ন্ত্রণ করতে তখনই জীবনে অস্থিরতা বাড়তে শুরু করে। এই জায়গাতেই তিনি একটি বিখ্যাত ধারণার কথা বলেন, ওয়ু ওয়েই। এই শব্দটির অর্থ সরাসরি করলে দাঁড়ায় কিছু না করা, কিন্তু আসলে এর অর্থ অলস হয়ে বসে থাকা নয়, বরং এর গভীর অর্থ হল জীবনের স্বাভাবিক প্রবাহের সাথে এমনভাবে কাজ করা যাতে অপ্রয়োজনীয় চাপ তৈরি না হয়। আমরা প্রায়ই মনে করি জীবনে সফল হতে হলে সবকিছু খুব জোর করে অর্জন করতে হবে, সব সময় ব্যস্ত থাকতে হবে, সব সময় কিছু না কিছু করতে হবে। কিন্তু লাউৎসু বলেছিলেন অনেক সময় সবচেয়ে বড় কাজগুলো ঘটে তখনই যখন আমরা অপ্রয়োজনীয় চেষ্টা করা বন্ধ করি। প্রকৃতির দিকে তাকালে আমরা এই সত্যটা খুব সহজেই দেখতে পাই। একটি গাছকে বড় হতে কেউ জোর করে টেনে বড় করে না, সে ধীরে ধীরে নিজের সময় অনুযায়ী বড় হয়। সূর্যের আলো, মাটির পুষ্টি এবং সময়, এই তিনটি জিনিস তাকে স্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে সাহায্য করে। ঠিক একইভাবে মানুষের জীবনেও অনেক কিছু সময়ের সাথে ধীরে ধীরে ঘটে, কিন্তু আমরা অনেক সময় এত বেশি তাড়াহুড়ো করি যে সেই স্বাভাবিক প্রক্রিয়াটাকে নষ্ট করে ফেলি। ধরো তুমি যদি একটি বীজ মাটিতে লাগাও এবং প্রতিদিন সেটাকে তুলে দেখে নিতে চাও বীজটা কতটা বড় হলো, তাহলে সেই বীজ কখনো গাছ হতে পারবে না, কারণ তাকে সময় দিতে হবে। এই কারণেই টাও টি চিং আমাদের শেখায় জীবনের অনেক গুরুত্বপূর্ণ জিনিসকে সময় দিতে হয়। এই ধারণাটাই ওয়ু ওয়েইয়ের মূল কথা। এর মানে হল অপ্রয়োজনীয় হস্তক্ষেপ না করা। অনেক সময় আমরা এমন সমস্যার সমাধান করতে চাই যেগুলো সময়ের সাথে নিজেরাই ঠিক হয়ে যায়। উদাহরণ হিসেবে ধরা যাক, একটি হ্রদের জল যদি কাদামাটিতে ঘোলা হয়ে যায়, যদি আমরা সেই জলকে পরিষ্কার করতে গিয়ে বারবার নাড়াচাড়া করি তাহলে তা আরও ঘোলা হয়ে যাবে। কিন্তু যদি আমরা কিছু সময় অপেক্ষা করি তাহলে কাদা ধীরে ধীরে নিচে বসে যাবে আর ওপরের জল পরিষ্কার হয়ে উঠবে। মানুষের মনও অনেকটাই হ্রদের জলের মতো। যখন আমাদের জীবনে সমস্যা আসে তখন আমাদের মন অস্থির হয়ে যায়। আমরা তখন সঙ্গে সঙ্গে সমাধান খুঁজতে চেষ্টা করি, কিন্তু অনেক সময় একটু থামা, একটু অপেক্ষা করা, এটাই সবচেয়ে ভালো সমাধান। কারণ সময়ের সাথে সাথে আমাদের মন শান্ত হয়ে যায় আর তখন আমরা সমস্যাকে অনেক পরিষ্কারভাবে দেখতে পারি। লাউৎসু বলেছিলেন, যে মানুষ অপেক্ষা করতে জানে সে অনেক ভুল সিদ্ধান্ত থেকে নিজেকে বাঁচাতে পারে। আজকের পৃথিবীতে এই শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে সবকিছু খুব দ্রুত ঘটে। আমরা চাই সবকিছু তৎক্ষণাৎ হয়ে যাক, ফলাফল দ্রুত আসুক, সফলতা দ্রুত আসুক, কিন্তু প্রকৃতির নিয়ম এত দ্রুত কাজ করে না। প্রকৃতি ধীরে ধীরে কাজ করে, আর সেই ধীর গতির মধ্যেই রয়েছে গভীর স্থিতি। এই কারণেই টাও টি চিং আমাদের শেখায়, সব সময় কাজ করার চেষ্টা করো না, কখন থামতে হবে সেটাও জানা গুরুত্বপূর্ণ। যে মানুষ থামতে জানে না সে শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু যে মানুষ সময় মতো থামতে পারে সে নিজের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারে। এই শিক্ষার আরেকটি দিক হল নিয়ন্ত্রণের ইচ্ছা কমিয়ে আনা। আমরা প্রায়ই চাই সবকিছু আমাদের ইচ্ছা মতো হোক, মানুষ আমাদের কথা শুনুক, পরিস্থিতি আমাদের পরিকল্পনা অনুযায়ী চলুক, কিন্তু বাস্তবে জীবন কখনো পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে থাকে না। এই সত্যটা মেনে নেওয়াই আসলে মুক্তি। লাউৎসু বলেছিলেন, যে মানুষ সবকিছু নিয়ন্ত্রণ করতে চায় সে শেষ পর্যন্ত নিজের মনকেই হারিয়ে ফেলে, কিন্তু যে মানুষ জীবনকে তার স্বাভাবিক পথে চলতে দেয় সে অনেক বেশি শান্ত থাকতে পারে। এর মানে এই নয় যে আমরা কোনো কাজই করব না, বরং এর মানে হল আমরা এমনভাবে কাজ করব যাতে অপ্রয়োজনীয় চাপ তৈরি না হয়। যেমন একজন দক্ষ সঙ্গীতশিল্পী যখন গান গায় তখন সে প্রতিটি নোট নিয়ে অতিরিক্ত ভাবতে থাকে না, তার অনুশীলন এত গভীর হয় যে সঙ্গীত স্বাভাবিকভাবে তার ভিতর থেকে বেরিয়ে আসে। এই স্বাভাবিক প্রবাহটাই ওয়ু ওয়েইয়ের প্রকৃত রূপ। যখন আমাদের কাজ স্বাভাবিকভাবে ঘটে তখন সেই কাজের মধ্যে একটা সহজ সৌন্দর্য তৈরি হয়। এই কারণেই টাও টি চিং আমাদের মনে করিয়ে দেয়, জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো অনেক সময় তখনই আসে যখন আমরা খুব বেশি চেষ্টা করা বন্ধ করি, যখন আমরা নিজের সাথে, প্রকৃতির সাথে এবং জীবনের প্রবাহের সাথে মিলিয়ে চলতে শিখি। এই সমন্বয়েই মানুষের ভিতরে গভীর শান্তি তৈরি করে, আর এই শান্তি থেকেই জন্ম নেয় সত্যিকারের প্রাজ্ঞা। বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম প্রাচীন চীনের অসাধারণ দার্শনিক লাউৎসু এবং তার বিখ্যাত বই তাও তে চিংয়ের গভীর শিক্ষা নিয়ে। এই বইটি প্রায় ২৫০০ বছর আগে লেখা হলেও এর শিক্ষাগুলো আজও আশ্চর্যভাবে প্রাসঙ্গিক, কারণ মানুষের সমস্যা, মানুষের অস্থিরতা এবং মানুষের আকাঙ্ক্ষা,
এই সব কিছু যুগে যুগে প্রায় একই রকম থেকেছে। আমরা আজ প্রযুক্তির যুগে বাস করছি। আমাদের হাতে স্মার্টফোন আছে, ইন্টারনেট আছে, অসংখ্য সুযোগ আছে। তবুও আমরা আগের চেয়ে অনেক বেশি ব্যস্ত, অনেক বেশি চাপের মধ্যে এবং অনেক সময় অনেক বেশি অস্থির। এই কারণেই তাও তে চিংয়ের শিক্ষা আজকের পৃথিবীতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই বই আমাদের মনে করিয়ে দেয়, জীবনের প্রকৃত শক্তি বাইরে নয়, ভিতরে লুকিয়ে থাকে। আমরা প্রায়ই মনে করি সাফল্য মানে অনেক টাকা, বড় বাড়ি, নাম এবং খ্যাতি। কিন্তু লাও ত্সু বলেছিলেন, যে মানুষ নিজের ভিতরের শান্তি খুঁজে পেয়েছে সেই সত্যিকারের সফল। কারণ বাইরের সাফল্য খুব দ্রুত বদলে যেতে পারে। আজ যা আছে কাল তা নাও থাকতে পারে, কিন্তু ভিতরের শান্তি যদি তৈরি হয়ে যায় তাহলে বাইরের পরিবর্তন আমাদের খুব বেশি অস্থির করতে পারে না। এই কারণেই তাও তে চিং আমাদের বারবার একটি সহজ কিন্তু গভীর শিক্ষা দেয়। সরলভাবে বাঁচো, প্রকৃতির সাথে মিল রেখে বাঁচো, অপ্রয়োজনীয় অহংকার এবং অপ্রয়োজনীয় আকাঙ্ক্ষা থেকে নিজেকে মুক্ত রাখো। কারণ যত বেশি আমরা নিজেদের জটিল করে ফেলি তত বেশি আমাদের মন ভারী হয়ে যায়। কিন্তু যখন আমরা সরলভাবে বাঁচতে শিখি তখন জীবন অনেক হালকা হয়ে যায়। এই বইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল সামঞ্জস্য বা ভারসাম্য। প্রকৃতির প্রতিটি জিনিসের মধ্যেই একটি ভারসাম্য আছে। দিনের পরে রাত আসে, গরমের পরে শীত আসে। এই পরিবর্তনের মধ্যেই প্রকৃতির ছন্দ লুকিয়ে থাকে। মানুষের জীবনেও এই ছন্দ খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি সব সময় শুধু কাজ করতে থাকি এবং বিশ্রাম না নিই তাহলে আমরা খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়ব। আবার যদি আমরা শুধু বিশ্রাম করি এবং কোনো কাজ না করি তাহলে আমাদের জীবনে কোনো অগ্রগতি হবে না। এই কারণেই জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য রাখা খুব প্রয়োজন। লাও ত্সু আমাদের শেখাতে চেয়েছিলেন, জীবনকে খুব বেশি জোর করে পরিবর্তন করার দরকার নেই, বরং জীবনকে বোঝার চেষ্টা করাই সবচেয়ে বড় জ্ঞান। যখন আমরা জীবনের স্বাভাবিক প্রবাহকে বুঝতে শিখি তখন আমরা অনেক কম প্রতিরোধ করি, আর যখন প্রতিরোধ কমে যায় তখন আমাদের ভিতরের অস্থিরতাও কমতে শুরু করে। এই বইয়ের একটি গভীর শিক্ষা হল নিজের ভিতরের শূন্যতার গুরুত্ব। আমরা প্রায়ই শূন্যতা শব্দটাকে নেতিবাচক হিসেবে দেখি, কিন্তু তাও তে চিং আমাদের শেখায় শূন্যতার মধ্যেই আসলে সবচেয়ে বড় সম্ভাবনা লুকিয়ে থাকে। ধরো একটি মাটির পাত্র। পাত্রটি ব্যবহারযোগ্য হয় তার বাইরের মাটির জন্য নয়, বরং তার ভিতরের খালি জায়গার জন্য। একটি ঘর তৈরি হয় দেওয়াল দিয়ে, কিন্তু সেই ঘরের আসল উপযোগিতা আসে তার ভিতরের খালি জায়গা থেকে। এই উদাহরণগুলো দিয়ে লাও ত্সু বোঝাতে চেয়েছেন, খালি জায়গা বা শূন্যতাও জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের মনেও মাঝে মাঝে শূন্যতা দরকার। যদি আমাদের মন সব সময় চিন্তা, দুশ্চিন্তা এবং পরিকল্পনায় ভরা থাকে তাহলে নতুন কোনো চিন্তা সেখানে জায়গা পাবে না। কিন্তু যখন আমরা একটু থামি, একটু নীরব হই, তখন আমাদের মন আবার নতুনভাবে চিন্তা করতে পারে। এই কারণেই অনেক জ্ঞানী মানুষ নীরবতার মূল্য বোঝেন, কারণ নীরবতা আমাদের নিজের ভিতরের কণ্ঠকে শুনতে সাহায্য করে। বন্ধুরা, তাও তে চিংয়ের শিক্ষাগুলো খুব জটিল নয়, বরং এগুলো খুবই সহজ। কিন্তু সেই সহজ কথাগুলোর মধ্যেই রয়েছে গভীর প্রজ্ঞা। এই বই আমাদের মনে করিয়ে দেয়, সবসময় বড় হওয়ার চেষ্টা করো না, কখনো কখনো ছোট হয়ে থাকাও শক্তি। সবসময় জেতার চেষ্টা করো না, কখনো কখনো ছেড়ে দেওয়াও জ্ঞান। সবসময় দ্রুত দৌড়ানোর চেষ্টা করো না, কখনো কখনো ধীরে চলাও প্রয়োজন। কারণ জীবন কোনো প্রতিযোগিতা নয়, জীবন একটি যাত্রা। আর এই যাত্রাকে সুন্দরভাবে উপভোগ করার জন্য আমাদের প্রয়োজন শান্ত মন, নম্র হৃদয় এবং সরল জীবন। বন্ধুরা, এটাই ছিল তাও তে চিং বইয়ের কিছু গভীর শিক্ষা। প্রাচীন দার্শনিক লাও ত্সু আমাদের এমন কিছু সত্য শিখিয়েছেন যা হাজার বছর পার হয়ে যাওয়ার পরও মানুষের জীবনে পথ দেখাতে পারে। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো এবং এমন আরও গভীর বইয়ের সারসংক্ষেপ পেতে অবশ্যই আমাদের চ্যানেল ক্যারিয়ার টেলসকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। কারণ এখানে আমরা শুধু বইয়ের গল্প বলি না, আমরা সেই বইয়ের এমন শিক্ষা তুলে ধরার চেষ্টা করি যা তোমার জীবনকে নতুনভাবে ভাবতে সাহায্য করবে। আজকের মতো এখানেই শেষ করছি। মনে রেখো, কখনো কখনো জীবনের সবচেয়ে বড় জ্ঞান লুকিয়ে থাকে সবচেয়ে সহজ কথার মধ্যে। ধন্যবাদ। আবার দেখা হবে ক্যারিয়ার টেলসের পরবর্তী ভিডিওতে।